আপনি দেখেছেন ভিডিওটা? কি হয়েছে একটু বলেন তো আমাকে। আমি সব সময় দেখি আপনার ভিডিও। আমাদের ভিডিও দেখেন? কেন দেখেন? দেখি আমার ছেলে আইব কিনা। হ্যাঁ, এই আশায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যখন ও আসছে, যখন এই ভিডিও দেখছেন, তখন আপনার কেমন লাগছে? দাঁড়ান দাঁড়ান, আমার তো মনে হয় জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ হবে এইটা। আমার মা অপেক্ষা করতেছে ছেলের জন্য, আর সেই ছেলে আইসা বাপ মায়ের খোঁজ করতেছে। কি বলছিল বলেন? উনি বলতেছে 90 পর্ব থেকে উনি দেখা শুরু করছেন। ও মাই গড, আল্লাহু আকবার। কিছু মিস করতেছেন। পাগল সাথে। আপনার কি বাবা মায়ের চেহারা কারো কিছু মনে আছে? না, মনে নেই। শুধু মনে আছে যে মা আমার মোটা ছিল আর ফর্সা সুন্দর আছে। এমনিতে মিস করতেন বাবা মাকে? এই প্রশ্নটা করাটা উচিত না, অনেকেই বলেন, কিন্তু প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে আমি পরে ব্যাখ্যা করছি। মিস করতেন? অনেক মিস করি। যেমন মনে করেন যে যেই বাড়িতে মানুষ হয়েছি না, যারা পালছে, ওই জায়গায় যেমন মনে করেন নিয়ে যাওয়ার পরে গ্রামবাসীর ছোট ছোট পোলাপান স্কুলে যাইতাম না, যেমন ওই গ্রামের ভাষায় পোলাপান পাইলে ওরা কইতো পরিপাওয়া ছই, মানে গ্রামে পাওয়া ছই। আচ্ছা আচ্ছা, মানে যেটা কুড়াই পাওয়া গেছে আর কি। হ্যাঁ, মানে এই জিনিসটা আর কি বেশি কষ্ট দিত সব সময়। আর আপনার মনে করেন যে অনেকে সন্তান অনেক কিছুই কইছে, এগুলা তো। আর সব থেকে বড় কথা, 4-5টা তার গরু ছিল, এগুলা পালতাম, দেখশন করতাম, ধান খেত দেখতাম, ওই নিলিবিলি জায়গায় যা কানতাম। যাতে কেউ না, মানুষের সামনে না। আচ্ছা, আমার কাছে 1 সেকেন্ড অনেক ভারী মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে ওনাকে ভিতরে নিয়ে আসা উচিত। বলো। হ্যাঁ, অনলি। দেখেন কে আসতেছে আপনার জন্য, চেনেন কিনা। আসুন। ওই যে। আসসালামু আলাইকুম। একটু শান্ত। চাচি, শান্ত হইতে হবে। হ্যাঁ, সেন্সলেস হওয়া যাবে না, পাগল হওয়া যাবে না। কিন্তু আপনার অনেক ঘটনা আছে, ছেলেকে বলতে হবে, ছেলেকে বলতে হবে। উনি 90 পর্ব থেকে আপন ঠিকানা দেখে, শুধুমাত্র আপনি আসবেন বলে। আপনার ছেলে আপনার ফেস দেখে চিনবে না, কথা বলে চেনাইতে হবে। হ্যাঁ, ওর শরীরে কি কোনো চিহ্ন আছে? চিহ্ন নাই। একটা নাকি চিহ্ন, কোনো গোপন তথ্য থাকলে জিজ্ঞেস করেন, যদি যেটা আপনার মার জানার কথা। ছেলেটা একটু গেঞ্জির কারখানায় কামে লাগছে, তো ওই ভাত নিয়ে গেছে। ভাত নিয়ে যায়, ওখানে পড়ে গেছে। এই গলা চিপে নারায়ণগঞ্জ। তখন আমরা নারায়ণগঞ্জ আসছিলাম, ওখানে ডাকি গিয়া বাবা 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 পার মধ্যে একটু ব্যথা পাইছে, মোর বাপে গেছে ভাত নিয়ে। এরপরে ওই যে বাসায় গেছে কামে, ওই ভাষায় লগে একটা মসজিদ আছে, আবার একটা পুষ্কনি, বড় ঘাটালা পুষ্কনি। এই পাশে বাড়ি দোতলায় না জানি। বাবা বাবা কথা বলেন, সময় করে কথা বলেন। ওনার নাম হচ্ছে বানেসা বেগম। বানেসা বেগম। বাবা আমি চিনছি, বাবা তোমার চিনছি। বাড়ি কই আপনার? দেশের বাড়ি? বাবা তোমার নানা একটু আসলো আমার বিস্মৃত হয়েছে। আমি কইছি আমার বাড়ি হলো নাকেশ্বরী বদিজাপুর, আর তোমার বাড়ি হলো গোপালপুর। তোমার তুমি নাকেশ্বরী বদিজাপুর আমার বাড়ি। তা আমি ওই যে মানুষের কাছে কইছি বলে আমার বাড়ি দিনাজপুর, আমার বাপে খুঁজবে দিই, এই কথা বাচ্চার মনে আছে, এই কথাই মনে আসলো।
এই কথা ওই ভিডিও দেখতেছি আমি, করতেছি দিনাজপুর দিনাজপুর। দেশের বাড়ি ইয়া আমি আছিলাম কার কাছে, আমি আমার ছোট ভাই বড় ভাই কার কাছে আছিলাম? কারোর কাছে রাখা ছিল নাকি ওর দাদি নানি চাচা চাচি কারোর কাছে ছিল? হ্যাঁ, দাদি এসেছিল, তারপরে দাদা আসলো, দাদা আসলো, আবার ওর চাচা, দুই চাচা, বড় চাচারা। এই পাশে এক বাড়ি, এই পাশে এক বাড়ি, মসজিদের লগে বাড়িটা একটা, মসজিদের লগে আবার কুয়াও আসলো, আম গাছ আছে, মানুষ আবার ইয়ে করে। বাবা কাঁচা মিঠা গাছ, আমের গাছ আছিল। ওরে বাবা, তোমার ঘরের পিছনে সুপারির গাছ আছিল, সুপারির গাছ এই পাশে ওই পাশে, তোমার দাদার ঘরের পিছনে, তোমার ঘরের পিছনে। বাবা তোমারে থুয়ে আইছি আমার যখন ছাড়াছাড়ি হয়, তুমি যখন ছোট আসলা বাবা, বাবা আমার বাপে লইয়ে আইছে, তুমি ছোট আসলা, পরে আমার বাপেরা আবার লইয়ে ইয়ে করবে দেখিয়া যাতে দেয় না, আমার দুই পোলা আমার বাপের বাড়ি যায়, বাড়ি করে দেয়, বাড়ি করে দিছে, বাড়ি করে দিছে। এরপর আরেকবার বাবা আমি যে তোমারে নিয়ে রংপুরও যে ইয়ের মধ্যে আসলাম, পরে তোমারে আবার উঠে দিয়ে গেছি, তুমি যে বাড়িতে গেছো, এটা মনে আছে? না, এটা মনে নাই। বড় ভাইয়ের নাম কি? মতিউর। আইছে না, কই আছে? আসে নাই বাবা, তুমি হারার পরে অনেকদিন আসলো, থাকার পরে ওই যে পেরে সে লাগে দিছি, কাম করতেছে। এখন কই আছে? এখন নাই, ওরা খুঁজে পাওয়া যায় না। ও হারাই গেছে। হ্যাঁ, ওইও হারে গেছে। তার মানে আমার বাবার সাথে আপনার ছাড়াছাড়ি হয়েছে। ছাড়াছাড়ি হলো গা, ছাড়াছাড়ি হয়েছে। এখন তারা কই আছে? কে? আমার জন্মদাতা বাবা। ওই গোপালপুর, গোপালপুর তোমার, তোমার বাড়ির লগে রাস্তার লগে আজকে ঈদগার মাঠ আছে না, মানুষে নামাজ পড়ে, তোমার খেয়াল আছে বাবা? তোমার মসজিদটা তোমার এইটা, তোমার ঘরেরই। মসজিদ ডাইন পাশে ছিল। হ্যাঁ, তোমার ঘর এই পাশে, মসজিদটা এই পাশে। হ্যাঁ, পরে পুষ্কুনি আছে মসজিদের লগে, ইয়ে আছে একটা, এই কুয়া। আমার কি এই দাদা দাদির সাথে আপনার যোগাযোগ আছে? না, তোমার দাদি মনে মারা গেছে, তোমার চাচা তো ভাই একবার আইসে আমার এখানে, আইয়া বলে মোবাইল নাম্বার নিয়ে গেছে। আপনার বাবা আসছে? কয়দিন বাবা খুঁজছে। আসছে। তোমার বাবাও আইসে। অনেক কিছুই তো কইতে পারে না। হুম। মূলত যদি দাদি থাকতো, আপনার ছেলের মুসলমানি করাইছিলেন? না, যে মাইদুল হারায় না, গেছে। মাইদুলের মুসলমানি করা হয়নি, মতিয়ারের করা হয়েছে। ঠিক আছে, এটা আরো অনেক কিছু তো বাকি আছে। বলেন, অনেক কিছু কি জানতে চান? কাটা দাগ মনে নেই কোনো জায়গায়? আপনার ছেলের হারানোর আগে যে কাটা দাগ ছিল, এটা আপনার মনে নাই? একটু ক্লু দেন ওনাকে, একটু অল্প একটু বলেন কি হয়েছিল, যদি আপনি নিশ্চিত হন যে আপনার মায়ের মনে থাকার কথা এটা, তাহলে একটু একটু ধরাই আমার দেন। মনে হয় যে আমার বাপের মনে কিংবা আছে? দাদির শিওর মনে থাকে। মনে আছে? আচ্ছা দাঁড়ান, কিংবা যদি আমার চাচি থাকে, হ্যাঁ, মানে আমারে অনেক আদর করতো, আমি এটা ফিল করতাম যে হয়তো বা আমার মা ঢাকায় থাকে, সে আমগো গ্রাম বাড়ি থেকে নিয়ে গেছে, কিন্তু বাপের লগে ছাড়াছাড়ি হয়েছে এরকম একটা মানে কিছু একটা ভাবতাম। অ্যাকচুয়ালি 100% শিওর না। তা সেটা ভিডিওতেও বলিনি। দাঁড়ান, আপনার যেটা সন্দেহ আছে আমি চেষ্টা করতেছি। চাচি আপনি একটু ডান পাশে আসেন, ছেলের বসেন, আরাম করে বসেন। শুনতে পাচ্ছ? বলো। হ্যাঁ, পড়ো। আচ্ছা, ওই যে বস। আসসালামু আলাইকুম। তুমি আমি চিনছো বাবা? ভালো করে দাও তো, আমি কে? চিনি নি। আমার নাম আব্দুল সামাদ। কেমন আছো? তোমার নাম মাইদুল না?
মাইদুল আমার নাম। তাহলে ওনার নাম মাদুল ইসলাম, আর আপনার বড় ভাইয়ের নাম মতিউর রহমান। ভালো করে খেয়াল করে দেখেন, আপনি ছোটবেলায় হারাইছেন, ছোটবেলায় আপনার আপনার মা আপনাকে নিয়ে গেছে, ছোটবেলায় দেশের সঙ্গে হাত পারে নাই, ঠিক আছে না? নিয়ে যাওয়ার পর কদিন পর করলে কি, 2 ভাইরে নিয়ে গেছে, এটা খেয়াল আছে। করলে কি, এই ছেলে মাইদুল বিদেশে গেছে, 3 জনের সাথে গেছে, ওরা বিমান অ্যাক্সিডেন্টে মারা গেছে। এটা আপনি জানতেন? আমি জানতে, আমি শুনছি। এটা গেল। পরবর্তী শুনলাম কি, আমি কবরেজের কাছে গেছি, পরবর্তী শুনে কি, গেছি। মাইদুল মতি ওনারা হারিয়ে গেছে। দ্বিতীয়ত যখন আনছে, যখন আনছে, তখন উনি বলছে যে আমার ছেলে নিয়ে যাই, তুমি লেখাপড়া করাবো, ওখানে তো এখানে থাকে। আমার বাবা বলছে, বাবা আমরা আইসি কিন্তু সব কয়েকজন মুরগিটা খাইয়া বলছে যে বাবা কেন কয় নিয়ে যাও, মাসে মানুষ, ঠিক আছে, 2 জায়গায় মানুষ হোক। 2 জায়গায় মানুষ। ওই যে নিয়ে গেল, সেটা আমার দেখা দিলেন আর। আপনার বাবা কি করতো? আমার বাবা নামাজ পড়তো, 5 নামাজ পড়তো, উনি কি আজান দিত। আজান দিত? হ্যাঁ, আমার বাড়ির সাথে মসজিদ আছে। বাড়ি কোন সাইডে মসজিদ? বাড়ির উত্তর সাইডে, বাড়ির উত্তর সাইডে নদী আছে। নদী কত দূর? অল্প, সামনে একটা আড়া ছিল, আর পাশে নদী ছিল, বড় নদী, নাও টানা দরকার, এবং ডাঙ্গি বড় নদী ছিল। নদীর, বড় নদীর সাইড দিয়ে ছোট নালা গেছে, মানে হ্যাঁ। আমাদের বাড়ির হ্যাঁ কাছ থেকে। হ্যাঁ, বাড়ির কাছ থেকে বড় ব্রিজ কত দূর নদীর? বড় ব্রিজ বাড়ির পাশ থেকে অল্প। নদীর ওই পাশে কি আমার কোনো আত্মীয়র বাড়ি আছে? ওই পাশে আমার কোনো তীর নাই। আমরা ঢাকার আওয়ার আগে বিয়ে করছি, এমন কেউ আছে যে বিয়ে করছিল নতুন বউ, আমগরে অনেক আদর করত, গোসল মোসল করায় দিত, এইরকম। তোমার আব্বাই বিয়ে করছে। এখানে শরমের কিচ্ছু নেই, যেটা খেয়াল আছে, যেটা সঠিক সেটাই বলবেন, শরমের কিচ্ছু নেই। শোনে কি, শোনে, আমি আপনার আব্বা হই, আপনি যদি ভাড়েন, যদি আমি আপনার আব্বা নয়, আপনার ছেলে নয়, কথা বোঝেন, ও ভবিষ্যতে বুঝবেন একদিন, বিষয়টা করলেন না, ভবিষ্যতে একদিন বুঝবেন, আর বেশি করলেন না। ভবিষ্যৎ তো পার করে আছি, অনেক দিন পার হয়ে আইছি, একলা পার জীবন। করে শোনান, আমি কই পার করে আছি, ঠিক আছে, পার করে আছি। আমার দাদা দাদি কেউ নাই? হ্যাঁ, দাদা দাদি কেউ দাদি আছে? আছে, দাদি বাচ্চা আছে? দাদি আছে, আছে না, এখন বাচ্চা আছে? এখনো বাচ্চা আছে, কই আছে এখন? বাচ্চা আছে। দেশে? হ্যাঁ, দেশের বাড়ি কই? দেশের বাড়ি নাকশি থানা, ওই জায়গায়? গোপালপুর। এগুলা নাম জানি না স্যার, বুঝছেন? মানে অর্ডিনান্স ছোটতে বেলাচ্ছে, মানে যতটুক জানতাম খালি দিনাজপুর, এতটুক 100% খেয়াল আছে যে দিনাজপুর বাড়ি। বড় ভাই মতুর, বাপের নাম সামাদ, আরো যেমন আফরুজা মোশারফ এরকম নামও বলা হয়েছিল, এগুলা ধরি নেই আর কি, এগুলাও শিখানো হয়েছিল। আপনাকে মাছ ধরে নিয়ে গেছেন, নদী যাই নাই, মাছ ধরে নিয়ে গেছেন, এটা খেয়াল আছে, নদীতে মাছ মারতে যাইতো, এটা খেয়াল আছে। নিয়ে গেছে নাকে ধরিয়ে, এটা খেয়াল আছে। মানে ওই যে ব্রিজ ছিল না, ওই জায়গায় মাছ মারতে যাইতো, রাত্রেও যাইতো, আমার খেয়াল আছে। তো তাহলে আপনি আর কি প্রমাণ চাচ্ছেন এখন? আপনি সবই তো মিল পাইলাম আমি আপনার কথা অনুসারে, কিন্তু দিনাজপুর আর কই বুরুঙ্গা মারি। দিনাজপুরের ব্যাখ্যা কিন্তু উনি দিছে একটু আগে। দিনাজপুর কেন বলতেন আপনারা, সেটার ব্যাখ্যা কিন্তু উনি দিছে, আইসাই দিছে। হ্যাঁ, দিনাজপুরের ব্যাখ্যা উনি দিয়েছে। আর আপনার এই ভিডিওটা পাওয়া সম্ভব ছিল না, আপনার এই ফ্যামিলি মেম্বার পাওয়া সম্ভব ছিল না। এই ভদ্র মহিলা 90তম পর্ব থেকে দেখতেছে, আপনারা 2 ভাই হারায় গেছেন,
আপনারা আসবেন আপন ঠিকানায়। এই ভদ্র মহিলা প্রথমে দেখছে আপনি। তবে বাপ মায়ের ভুলের কারণেই তো আমরা খেসারত দিতেছি দুই ভাই। তোমার আজ মতিউর বড় ভাই আজও নেই, ছোটতে বিয়ে দিছে, আমিও আমার বাপ মার বললে কেন আমার ছেলেরা হারিয়ে ফেলছি, নিজের জীবনও লাইফটাও শেষ। আর একটা কথা আছে, বলেন চাচা। হ্যাঁ, আর কথা কি, ইয়ের মধ্যে উনি ওনার বাবার বাড়ি গেছিল। হ্যাঁ, আমার আলামিন বাচ্চারা আছে না, ওনার সাথে যোগাযোগ করছে। হ্যাঁ, আমার বাচ্চা বলছে চাচা উনি ওনার বাড়ি কেবল নামলো, আপনার এই মতে যান। হ্যাঁ, আমি ওই মতে গেছি আমার বাড়ি, আমার বোনের বাড়ি। বোন দেখো তো একটু বাড়ি গেছে নাকি, সেই বোন আসলে বাড়ি গেছে, বাড়িতে ভালো কথা। পরের দিন আমরা দুইটা অটো নিয়ে 5-7টা সময় নিয়ে আসি। আমার ভাই আছে, 2-3টে ভাই, বাঁচতে আছে, জামাই আছে, কেউ কাটে নিয়ে আছে। আসলে উনি নাই, বাড়িতে নেই। যে যাই যদি ওনার কী কয়, ছেলেদের কোথায় আছে, ওনার কী কয়, বলছে যেই মানুষ ওই মানুষ। এখন থাক মানুষ থাক দূরের কথা, ছেলে ওনার হাতেই নেই। না আমি সেটা বলিনি, সেটা ঠিক আছে, যুক্ত আপনার জায়গা থেকে কমপ্লেন আছে, ওনার জায়গা থেকে অভিযোগ আছে, কিন্তু আপনি মাঝখানে একটা কথা বলতেছিলেন মাইদুল, বাবা মায়ের ভুলের কারণে জীবনটা এরকম হয়েছে, কেন বললেন এই কথাটা বলেন তো? এই যে মতিউর, যদি এরা যদি আলাদা না হইতো, মানুষের সংসার জীবনে অনেক টুকিটাকি ভুল ভ্রান্তি হয়, আলাদা যদি না হইতো, আর যদি ঢাকায় না নিয়ে আসতো, যেমন মিথ্যা বড় খারাপ জিনিস, যদি মিথ্যা পরিচয় না দেওয়াইতো তাহলে কিন্তু এতদিন হয়তো বা হারায়া থাকা লাগতো। কোথায় মিথ্যা পরিচয় দিছে? যেমন বাড়ি দিনাজপুর, এই জিনিসটা শিখানো হয়েছে আমাদের, না শিখাইলে তো পারতাম না। শোনেন, আপনার জায়গা থেকে আপনি হাজার ভাগ সঠিক, কিন্তু বাবা মা থাকার পরও সন্তান হারায় যায়, এটা জানেন তো? আপনি আমার আপন ঠিকানা দেখছেন কখন? না, দেখছি, অনেক দেখছি, শত কেস আছে, বাবা মা আছে খুব ভালো সম্পর্ক, তারপরেও বাচ্চা হারায় যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বাবা মাকে বিচারের জায়গায় নেওয়ার কোনো সুযোগই নাই সন্তানের, আল্লাহ সেই সুযোগ দেয়ই নাই। ঠিক আছে, মানে আমাদের ধর্মে বাপ মাকে সন্তানের জায়গা থেকে বিচার করার কোনো সুযোগই নাই, প্রথমত হচ্ছে এটা। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে আপনি বললেন যে একসাথে থাকার ব্যাপারটা, এটা আমিও বিশ্বাস করতাম, একসাথে থাকতে হবে সন্তানের জন্য, কিন্তু নিজের জীবন স্যাক্রিফাইস করে সন্তানের জন্য একসাথে থাকতে হবে, বিষয়টা আসলে এরকম না। কখনো সন্তানের ভালোর জন্যই আলাদা হয়ে যাওয়া উচিত। কখনো আপনার মা আপনার বাবা দুজনই আজকে কিন্তু বাবার দাবি থেকে আপনার জন্য আসছে, মায়ের দাবি থেকে আপনার জন্য, সে কতদিন ধরে অপেক্ষা করতেছে। উনি তো প্রায় পাগলই হয়ে গেছিল, লাস্টে আমাদের বাইরে বলতেছিল 2টা সন্তানকে হারায় পাগলের মতো অবস্থা। সন্তানের প্রতি ভালোবাসা কখনোই কম ছিল না, যদি এরকম হইতো তাহলে তো আপনাকে নিয়ে যেত না, যদি এরকমই হইতো। চেহারা সুন্দর ছিল, এরকম মোটা তাজা ছিল। আমার আপনার তো ফটোকপি পুরা, আপনি আপনার মা দুইজন ফটোকপি, আমি জাস্ট বলে দিতে পারবো যে মানে একদম হুবহু সমস্ত কিছু মিল। হ্যাঁ, নাকটা আপনি বাপের পাইছেন, একদম পুরা নাকটা বাপের, সবাই বলে নাকটা বাপের, চোখ আর হচ্ছে ফেসের কাঠির, হ্যাঁ ভুরুটা বাপের পাইছেন, নাকটা পাইছেন বাপের, আর বাকি সমস্ত কিছু মায়ের। তো এটা কথা বড় কথা না, বড় কথা হচ্ছে যে আপনি তো সারা জীবনও বাপ মার খোঁজ নাও পাইতে পারতেন। আপনি যদি এই বিচার করেন যে বাপ মায়ের ভুলের কারণে, তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে। এর চেয়ে তো আল্লাহ কত বড় বড় পরীক্ষা করে মানুষকে, এবং বাংলাদেশে কত ছেলেমেয়েরা সারা জীবন বাপ মা খুঁজে না পেয়ে মারা যায়, কত আছে এরকম কেস। না, যে কোনো পরিচয় হোক, খারাপ ভালো যেটাই হোক, বাবা মা যে নামে একটা ছেলের মতো। জি বলেন। বসুন, আমি আমার জীবনটা, এই যে শীতকাল, পুবের বাতাস, ঠান্ডা দিন, এই বাতাস, বাবা ছেলে 2টার জন্য বাবা তুতি পানি নামছিলাম, মাছ মারি ছেলেকে বাঁচাইছিলাম, চৈত মাসি রোদ, মাছ মাছি, কথাগুলো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং যে নদীর মধ্যে ভয়ঙ্কর নদী, বড় নদী, সেখানে তুতি পানি আমি মাছ মারিয়ে নিয়ে ছেলেদের মাছ করছি, খাওয়াইছেন। দুঃখের বিষয়। আর ছেলে আজকে আমাকে করলে কি, এখানে ব্যাপার আছে চাচা, সেটা হচ্ছে কি সন্তানরা আসলে বাবা মায়ের কষ্ট খুব একটা বুঝে না। ঠিক আছে না, মাছ না, মাছ মারি করছে তো, রাতে মাছ খেতে অনেকে থেকে মাছ মারছে, এবং যার শীত মাছ মারছে, আমার সাথে নিয়ে যায় মাছ মারছে। আচ্ছা, আমি তো তার সন্তান, এখন দেখো বাবা, কাটা দাগ আছে আমার শরীরে, এটা উনি নাও বলতে পারেন। আপনাকে মনে আছে শরীরে কোথায় কাটা দাগ আছে? আছে আপনার, শোনান, আপনার জীবনে বসন্ত ছিল,
বসন্ত আছে কোন খেয়াল আছে বসন্ত এখন মিশিয়েছেন না না মিশে এই যে এখনো দেখি দেখা যায় এখানে আছে। বসন্ত ছিল। ঠিক আছে না আর কাটা দাগ কোথায় আছে? কোথাও কাটা চিহ্ন আছে? এই যেটা দাগ এই যেটা দাগ এটা তো বসন্তের দাগ, কাটা দাগ আর এগুলো যে মনে করুন অতি মনে করে ছোটবেলা আসছে এখন কুর্নি কাছে এটা এটা আপনার মনে নাই? না, দেশেই কাটা গেছে। কি হয়েছে বলেন যে তো? জিনিসটা কাটছে এটা তো দেশেই কাটছে। কি জিনিস এটা বলেন, কেউ পারতেছে না আপনার, আপনি বলে ফেলেন। বাকি গুলো তো পারছে, যদি দাদি থাকতো তাইলে পারতো। হয়তো বা দাদি বেশি। দাদি কি বেঁচে আছে? না, আছে দাদি বেঁচে আছে? আদিবাসী আছে দাদা মারা গেছে। তো দাদিকে গিয়ে জিজ্ঞেস করেন। আমগো ফ্যামিলির ভিতরে হোক আর কিংবা আত্মীয় স্বজনের ভিতরেই হোক, যেমন বাড়ির থেকে দক্ষিণে একটু গেলেই রাস্তা পার হইলেই দর্জি কেউ ছিল, দর্জি। তোমার চাচা ইয়াও এই তোমার এক চাচা রিয়াদুল খুলবে কথা কয় আমার চাচা তো ভাই রিয়াদুল খুলবে দর্জি মিলছে? নাকেশ্বরীতে ইয়া দোকান আছে না সুতরাং দোকান আছে আমার মামার এখন বাড়ি এখন দোকান আছে তাহলে নাকেশ্বরী দেশ পথ আছে বর্তমানে, তাহলে ওই জায়গায় কি তুই মুই ভাষা কয়? হ্যাঁ এখন তুই বে ভাষা এখন কমে গেছে এখন আগে ছিল। আগে ছিল এখন হতস্থল ভাবে কথা কয় এখন আচ্ছা, কেন এখন মানুষ পরিবেশ দেখতেছে পরিবেশ থেকে প্রভাবিত হচ্ছে। দেখতেছে, হ্যাঁ। আপনি বলেন, কি বলবেন মাইদুল? সমস্ত কিছু জেনে শুনে আপনি স্বীকার করতেছেন ওনারা বাপ মা আপনার? এবং আপনার দাদি দাদি থাকলে 100% শিওর হইতাম। দাদি অবশ্যই মানে বেশি আপনার দাদি আপনার আমাদের দুই পাগল ভাই, হয়ে গেছে। দুই অসহায় ভাইরে মানুষ। মানে দুই ভাইরে যথেষ্ট পরিমাণ সেবা যত্ন করছে। কথাবার্তা বলতে পারে? হ্যাঁ, দাদি কথাবার্তা বলতে আর পারে? ফোন দিলে কথা বলা যাবে আপনার দাদির আমার যে সাথে? কাটা দাগ, হ্যাঁ, একটু ঠসা মারছে। তো সমস্যা। আচ্ছা, যদি দাদি থাকতো আজকে শিওর ধরে কইয়া দিত যে এই জায়গাটায় কাটা দাগ। এখন আপনার দাদি বেঁচে আছে, আপনি চাইলে ওখানে গিয়ে কথাবার্তা বলে আমাদেরকে জানাতে পারেন, এক। আর দুই নাম্বার হচ্ছে যে আপনার দাদির ছাড়াও, এই একটা বিষয় ছাড়াও বাকি বিষয়গুলো সমস্ত কিছু আপনি এখানে মিল পাইছেন। ভাই বোন, বাবা মা। বোন আছে? বোন নাই আপনার? না আমার পর তরফে চার মেয়ে আছে আপনার সাথে পরে? উনি আপনার দেখবার জন্য পাগল হয়ে গেছে আচ্ছা, না, আমার সেটা তো- ছোট মায়ের যখন আমরা হারাইছি কিংবা যখন আমরা ঢাকায় আসি তার আগে তো কোনো সন্তান ছিল না। না না তখন ছিল না, তখন নতুন না? নতুন। আমার মেয়ে বলছে যে আব্বা আমার ভাই আছে, কোনোদিন জ্বালায় নাই, মিথ্যা কথা না। আমি যখন জিজ্ঞেস আমি কিন্তু জানাই নাই। মানে ছোট মা কি এমন, মা কোনোদিন ডাকও দেয়নি, আমার মনেও হয় না। কিন্তু গোসল মোসল করাইতো, এমনি খাওয়ানো আমার দাদি খুব ইয়ে করছে মতি কি আর বসন্ত হয়েছে এটা আমার খেয়াল আছে। ইয়া যেমন ট্যাংরা মাছ মারতো নদীতে, এগুলা খাওয়াইতো। বা আপনি এখন কি করবেন বলেন? সবকিছু মিলে আপনার কি মনে হচ্ছে? আপনি তিনটা কাজ করতে পারেন। একটা হচ্ছে আপনি অস্বীকার করতে পারেন যে এনারা বাপ মা না, আরেকটা হচ্ছে যে না আপনি স্বীকার করে নিলেন, আরেকটা হচ্ছে আপনি সময় নেবেন, বাড়িতে যাবেন, কথাবার্তা বলবেন, দেখে শুনে তারপরে জানাবেন। যে কোনো সময়ের ব্যাপার আছে। সময়ের ব্যাপার আছে। তার মানে আপনি আজকে বলতে চাচ্ছেন না, না। আজকে আপনাকে সবকিছু দেখে শুনে তারপর আপনার সিদ্ধান্ত দিতে হবে। ঠিক আছে, আমরা প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চাচ্ছি অপেক্ষা কিন্তু শেষ হয় নাই, অপেক্ষা আরো করতে হবে। তবে এই অপেক্ষাটা মধুর, মন খারাপ করা যাবে না। এখন তো আপনি জানতে পারছেন, বুঝতে পারছেন যে আপনার সন্তান কোথায় আছে, যোগাযোগ রাখতে পারবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রয়োজন হলে আপনি ডিএনএ টেস্ট করবেন, রক্ত পরীক্ষা করবেন। আমি যেটা ইয়ে করবে সেটাই। মন খারাপ হচ্ছে আপনার, আমি বুঝতে পারছি, মন খারাপ করেন না। হ্যাঁ, ও যদি আরো পরীক্ষা করে যদি সিদ্ধান্ত দিতে চায়, ওর মন থেকে আসুক, ঠিক আছে? তাছাড়া আপনার তো কোনো সমস্যা নাই, বাড়িতে নিয়ে যাবেন, যেহেতু আপনার মা বেঁচে আছে, তাদের সাথে কথাবার্তা বলায় দেখাই দিলেই হবে আর কি। আপনার একটা কথা হলো কইছিলাম না যে সামনের ভিডিওতে, যে পাশের গ্রামের আমগো গাইবান্ধায় যেমন 5-7 কিলোমিটার দূরে ফ্যামিলি খুঁজে পাইছিলাম, সেই জায়গায় যেমন তারা মুসলমানি করাইছে, তার পোলা হারাইয়া গেছে। ওই জায়গা থেকে আমি সরে আসি। যেমন ওই যে বললাম যে আমার কাটা দাগটা দাদি থাকলে আপনার দেখাইয়া দিত তখন। এবার আপনার দাদি যদি দেখাতে না পারে? অবশ্যই দেখাইতে পারবো, মানে এটা আমার আত্মবিশ্বাস আছে। ঠিক আছে, আপনি যান, দাদি যদি দেখাতে পারে তো খুব ভালো। ওর দাদি পাগল হয়েছে আচ্ছা, ঠিক আছে। আর দাদি তো অনেক, মানে আমাদের দুই ভাইয়ের দাদি অনেক কেয়ার করতো। খুব সুন্দর করছে। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনার মা এবং আপনার বাবা দুই পক্ষর জায়গাটা যেন খুব সুন্দর করে ব্যালেন্স হয় যারা আসছে এখানে। হ্যাঁ, কেউ যেন আপনার পক্ষ থেকে কোনো প্রকার আচরণে কোনো কষ্ট না পায়, খুব সেন্সিটিভ বিষয়, মাথায় রাখেন। হ্যাঁ, এই ভদ্রমহিলা 90 পর্ব থেকে অপেক্ষা করতেছে, তার প্রতি সম্মান রেখে আপনাকে আগাইতে হবে। প্রিয় দর্শক এবং শ্রোতা,
আপনারা মন খারাপ করবেন না, ধৈর্য ধরে অপেক্ষা করুন। আমাদের আপন ঠিকানার সৌন্দর্যই এটা। কেউ যদি বলে আমি সময় নিব, আমরা আর এটা নিয়ে বার্গেনিং করি না। আর বানেসা বেগম, মানে আপনি যিনি, আপনি ধৈর্য ধারণ করবেন। ছেলের সংবাদ যেহেতু পাইছেন, আপনার পক্ষ থেকে তো সে ছেলে, যোগাযোগ রাখবেন, ফোন নাম্বার নিয়ে যাবেন, ও আপনার বাড়িতে যাবে, সমস্ত কিছু দেখুক, দেখে শুনে তারপর সিদ্ধান্ত দেখ। এবং আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে মতিউর রহমানের যেন আমাদের অনুষ্ঠানে কোনো একদিন আসে। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের বাকি পার্টটা, ফিফথ পার্টটা আমরা যাবো, কন্টিনিউ করবো। আমরা একটু, যেহেতু অনেক লোকজন আসছে, সবার সঙ্গে একটু দেখাই দিই আপনাদেরকে, তারপরে আমি এন্ডিং করি। সো আমরা চলে যাচ্ছি পঞ্চম ধাপে। যান। তো দাদু লাগছে দাদু তো দাদু নামাজ পড়ছে, আদান দিছে, বাড়িতে। হ্যাঁ আইলে ঘাড়া দিয়ে তো মানা গাড়ি আছে, মানা মেলা বন্ধু বাবা কিসের ছবি? এটা কিসের ছবি? আব্বাস আপনার আব্বা ওনার কি হয় দেখি? দাও তো ওনাকে চিনবে নাকি? চিনবে? আপনার ছোট দাদু দেন এই দুইজন ও তো জানো যে একটা ছেলে আছে, ছোট ছেলে, ওনার নাতি হয়। নাতি একটা। আপনার দাদুকে চেনেন না? চেনে নাই না, চিনলে টেনশনের কিছু নাই। বাড়িতে যাবে, কথাবার্তা বলবে, সবার সাথে মিশবে, তারপরে ও সিদ্ধান্ত দিবে, সমস্যা নাই। হ্যাঁ, ওই দাদি আছে, দাদির সাথে কথাবার্তা বলবে। হ্যাঁ, ওর বাকি সবকিছুই মিলছে, দাদির সাথে কথাবার্তা বলবে। আচ্ছা, আপনাদের লোকজন তো আরো আছে নিচে, আমরা আর উপরে নিয়ে আসলাম না, যেহেতু রেজাল্ট আসতেছে না। আপনারা নিজেরা নিজের কথাবার্তা বলে নিন, যোগাযোগ করে নিন, ঠিক আছে? আর মন খারাপ করা যাবে না। মূল বিষয়টা হলো, এতদিন তো জানতেনই না কই আছে, এখন তো জানেন, তাই না? সবাই মিলে যান, যোগাযোগ করেন, ইনশাল্লাহ রেজাল্ট পজিটিভ আসবে। আর না হলে ব্লাড টেস্ট করবেন সবাই মিলে। হ্যাঁ, ব্লাড টেস্ট করে রেজাল্ট নেবেন, ঠিক আছে? এই যে ওনার, হ্যাঁ ওর মায়ের, হ্যাঁ ওটা দেখো না, দেখো এটা, এটা চেনে নাকি? দেখো তো, এটাও চেনে নাকি? আপনারা চিনছেন, সবাই চিনছেন। শোনেন, ওর মার সাথে ওর চেহারাটা দেখান না, তাইলে তো বোঝা যায়। ওর মার আর ওর চেহারা তো ফটোকপি। এখন ও আরো কনফার্ম হতে চাচ্ছে, এটা স্বাধীনতা আমাদের দিতে হবে, ঠিক আছে? এই যে ওর স্ত্রী আশেপাশে, দুই ছেলে মেয়ে, ওদের সাথে একটু পরিচিত হন, ঠিক আছে? ভালো থাকেন। আর আপনি মন খারাপ করেন না, আপনি অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, আল্লাহ আপনাকে আরো ধৈর্য ধরতে বলতেছে। হ্যাঁ, ওকে, শেষ করি আমি। ভালো থাকেন। পেপারটা ওইভাবে পেন্ডিং রেখে অনেক সুন্দর করে ইয়ে করে দিলাম। হ্যাঁ, প্রিয় দর্শক এবং শ্রোতা, এই ভিডিওটি অনেকের জন্য খুব কষ্টকর হবে। আমি কিছুটা স্পিচলেস, ডেফিনেটলি। এত কিছু মেলার পরেও আসলে মেনে না নেওয়ার যে ব্যাপারটা, শুধু একটা কাটা দাগের উপরে তথ্য বেসিস করে। তবে এটা আসলে আমাদের কিছু করার নেই, যেটা ওই যে প্রথম ধাপে মনে করে দিয়েছিলাম যে সম্পূর্ণ নির্ভর করবে অতিথির উপরে। তো আমি আর কথা বাড়াচ্ছি না। আমি জানি আপনাদেরকেও অনেকটা হতাশ করবে, কারণ আপনারা অপেক্ষা থাকেন একটা সুন্দর রেজাল্ট আসার জন্য। তবে হতাশ হওয়া যাবে না। আমি নিশ্চিত জানি মাহিদুল বাড়িতে গিয়ে আমাদেরকে হয়তো একটা পজিটিভ রেজাল্টই বলবে। আপনারা অনেক ভালো থাকুন, আপনারা ধৈর্য ধরুন। আজকের এই ভিডিওতে অসাধারণ একটা বিষয় হচ্ছে মায়ের যে অপেক্ষা সন্তানের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক ভালো থাকুন। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।